হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভ জল আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে চলে আসলাম। গত ২টা পর্বতে আপনারা দেখলেন বাংলাদেশ থেকে আমরা সিঙ্গাপুর যাওয়ার ভিডিও এবং সিঙ্গাপুরে বাঙালি অধ্যুষিত যে এলাকা মোস্তফা মার্টের আশেপাশের যে এলাকাটা ওইটা দেখছেন। তো আজকে সকালে আমরা আবার রেডি হয়ে রুম থেকে বের হয়ে আমরা আজকে সিটি ট্যুর করার জন্য বের হয়ে গেলাম। তো আমাদের এখানে সবাই আছে। তো যারা আমরা একসাথে গিয়েছিলাম সবাই একটা গাড়িতে করে আমরা পুরা সিটি ট্যুরের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে রওনা হয়ে আমরা বের হয়ে গেলাম। তা আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিওটা লাইক করবেন। যে কোনো ধরনের মতামত আমাকে কমেন্টসে জানাবেন। অবশ্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিসা সংক্রান্ত তথ্যগুলো প্রোভাইড করব। তো সো এইসব দেখতে হলে, জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং আমাদের ভিডিওর মাধ্যমে আপনি সিঙ্গাপুরটা দেখে ফেলেন, যাতে ভবিষ্যতে আপনারা যখন সিঙ্গাপুর ট্যুর করবেন যাতে আপনাদের জন্য এটা খুবই সুবিধা হয়। সিঙ্গাপুর হলো একটা দ্বীপ রাষ্ট্র, যেটার আয়তন কিনা খুবই ছোট। বাংলাদেশের একটা যে কোনো জেলা শহরের চেয়েও হয়তোবা বা জেলা শহরের মতোই বলতে পারেন। এই ছোট্ট দেশটা এত সুন্দরভাবে সিমসামভাবে গোছানো, যা মুখে ভাষায় বলার মতো না। এত সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তাদের, এত সুন্দর সুন্দর তাদের আপনার ডিজাইনগুলা করছে বিল্ডিংয়ের, এবং এত সুন্দরভাবে রাস্তাঘাট, গাছপালা এবং সবুজায়নে তাদের দেশটা ভরা। মানে যা চোখে না দেখলে সরাসরি ভিডিওর মাধ্যমে হয়তো বা আমি বলে বোঝাতে পারবো না, বাট আমি যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি। একটা ছোট্ট দেশে চায়না টাউন আছে, লিটল ইন্ডিয়া আছে, তারপরে আপনার মানে কি জানি বলে আপনার স্যান্তোসা আইল্যান্ড আছে। তারপরে আপনার স্যান্তোসা আইল্যান্ড একটা জায়গা যেখানে একটা দিন মোটামুটি একটা দিন বা ২টা দিন লাগে একটা স্যান্তোসা আইল্যান্ড আপনার ভ্রমণ করতে, বা একটা স্যান্তোসা আইল্যান্ড পুরাটা ঘুরে দেখতে। তো স্যান্তোসা আইল্যান্ডের ভিডিওগুলো হয়তো আমি আজকের পর্বে আপনাদেরকে দিচ্ছি না, আর নেক্সট পর্বে হয়তো আমি স্যান্তোসা আইল্যান্ডের ভিডিওগুলো দিব। বাট তার আগে এখানে আপনার এই যে অ্যারাব স্ট্রিট, তারপরে আপনার চায়না টাউন, লিটল ইন্ডিয়া, তারপর আপনার মোস্তফার এলাকাটা, এই সবগুলো আমি কাভার করব। সাথে এই যে সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচারগুলোও কাভার করব। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সিঙ্গাপুর এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর পুরোটা শহর যতটুকু যেখানে ফাঁকা জায়গা পাইছে বা যতটুকু যেখানে স্কোপ ছিল, প্রত্যেকটা জায়গায় সবুজায়ন করে রাখছে। এত ছোট্ট দেশ এত সুন্দরভাবে গুছাই রাখতে পারে, এটা সিঙ্গাপুর না দেখলে মানে বোঝা যাবে না। আসলে সিঙ্গাপুর দেশটা কোনো দেশের সাথে তুলনা হয় না। সিঙ্গাপুর মানে সিঙ্গাপুর। মানে একটা জিনিস অবাক লাগে, যে সিঙ্গাপুর মালয়েশিয়ার কাছে আশ্রয় চাইছিল, তাকে জেলে পল্লী বলে বিতাড়িত করে দিল, সে সিঙ্গাপুর কিনা আজকে মালয়েশিয়ার থেকেও হাজার 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 গুণ ডেভেলপড। মানে এই সিঙ্গাপুর আজকে মালয়েশিয়াকে টেক্কা দিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। আসলে মানুষের অদম্য শক্তি থাকতে হয়, অদম্য ইচ্ছা থাকতে হয়। এখানে দুর্নীতি বলতে কোনো কথা নাই। এখানে আপনি টুরিস্ট ফ্রেন্ডলি দেশ, আপনি আসতে পারবেন, ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে চলতে পারবেন। অবশ্যই এখানে আপনার রুলস মেনটেন করে চলতে হয়। রুলসের বাইরে গেলে হোয়াট এভার আপনাকে জরিমানার আওতায় নিয়ে আসবে, আপনি জরিমানা দিতেই হবে। তাদের দেশে কি জানি বলে চুইংগাম খাওয়া নিষেধ। যে কোনো জায়গায় ওপেন সিগারেট খাইতে পারবেন না আপনি। বিশেষ করে কোনো শেল্টারের নিচে তো পারবেনই না। সিগারেটের জন্য আলাদা স্মোকিং এরিয়া থাকে, ওইখানে যেয়ে আপনাকে খাইতে হবে। আর এখানে আপনি একটা সেকেন্ড ওভার স্টে করার বা অবৈধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ওভার স্টে হওয়ার ১ ঘন্টার মধ্যে এবং কি জানি বলে অবৈধ হওয়ার ১ ঘন্টার মধ্যে আপনাকে তারা যে কোনো জায়গার থেকে যেখানেই লুকাই থাকেন ওইখান থেকে আপনাকে তারা অ্যারেস্ট করবে এবং সাথে সাথে ডিপোর্ট করে দেবে। ঠিক আছে? তো এখানে তারা মানে খুবই টুরিস্ট ফ্রেন্ডলি দেশ ভাই, এটা বলতে হবে। মালয়েশিয়ার থেকে অনেক বেশি টুরিস্ট ফ্রেন্ডলি দেশ হচ্ছে সিঙ্গাপুর। তো আমাদের এই সিটি ট্যুরে এই যে ভদ্রলোকটা যিনি আছে, আমাদের যে গাড়ির ড্রাইভার, উনি আমাদেরকে সবকিছু বলেও দিচ্ছিল। উনি খুব ভালো মানুষ। উনি নিজের মতো করে সবকিছু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। তো আমরা এখন ওনার সাথে করে চলে আসছি। প্রথমে অ্যারাব স্ট্রিটে গেলাম, একটু আগে যে দেখলেন।
সুলতান মক্স দেখলাম, দেখার পরে তারপরে চলে আসলাম আমরা এই যে আপনার এখানে একটা ক্যাথেড্রালের সামনে চলে আসলাম। এটা খুব জনপ্রিয় একটা খ্রিস্টানদের গির্জা। তারপরে ক্যাথেড্রালের ঠিক অপোজিট পাশে ছিল আপনার তাদের স্পোর্টস ক্লাব। এই যে স্পোর্টস ক্লাবের একজন প্লেয়ার তার নিজস্ব গাড়ি নিয়ে আসা স্পোর্টস ক্লাবে ঢুকে গেল। স্পোর্টস ক্লাব দেখা তারপরে আমরা চলে আসলাম তাদের, এটা হচ্ছে আপনার পুরাতন পার্লামেন্ট হাউস, তাদের ওল্ড পার্লামেন্ট হাউস এটা। আর এই যে এটার অপোজিটে যে নতুন বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে তাদের নিউ সুপ্রিম কোর্ট। এটার পাশে হচ্ছে তাদের ওল্ড সুপ্রিম কোর্ট। আর এই যে এখন আমরা ওল্ড ওল্ড পার্লামেন্টের পাশেই হচ্ছে যে এখন যেটা দেখতেছেন নতুন আপনার এই পাশে এটা হচ্ছে তাদের নিউ পার্লামেন্ট হাউস। তাদের নিউ পার্লামেন্ট হাউসটাও অনেক সুন্দর। ছোট্ট দেশ, পার্লামেন্টও ছোট্ট, সুপ্রিম কোর্টও ছোট্ট, সবকিছু ছোট ছোট, কিন্তু দেখতে এত সুন্দর, এত গোছানো। দেখেন গাছগাছালি, সবুজায়ন, গাছের পাতা, লতা পাতা, ফুল ফল সবকিছু মিলাইয়া মানে জিনিসটা না একদম ঝর্ণা মর্ণা সবকিছু মিলে একদম খুবই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে তাদের নিউ পার্লামেন্ট হাউস। জিনিসটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। আসলে তাদের দেশটা এত গোছানো যা মুখে ভাষা বলার মতো না। তো এই হচ্ছে সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের জন্য আসলে আমার সত্যি কথা বলতে কি, আমি এখন এই যে ভিডিওটার ভয়েস ওভার আমি বাংলাদেশে আইসা দিলাম, মানে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার কি যে মন চাইতেছে আমি আবার সিঙ্গাপুর যাই। আসলে খুবই সুন্দর। আর এই যে এখান থেকে আমি আপনার শিপ বিল্ডিং দেখা যাচ্ছে। আমরা শিপ বিল্ডিং এর সামনে এখানে একটা স্টেডিয়াম বা সরি একটা খেলার মাঠ আর কি, মাঠের সামনে আমরা দাঁড়াইছি। মাঠের অপোজিটে যে ক্যাথেড্রালটা এখানে, আর হচ্ছে আপনার এই যে কি জানি বলে এই পাশে একটা মাঠ আছিল স্পোর্টস মাঠ, এখানে খেলতেছে। আর তাদের ট্রাফিক সিস্টেম এত ভালো, কোনো ট্রাফিক তো নাই, সিগন্যাল দেখে দেখে সবাই দাঁড়ায় যাচ্ছে, সিগন্যাল শেষ তারা চলে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি সিঙ্গাপুর ফ্লায়ারের দিকে। তো আমরা এখন সিঙ্গাপুর ফ্লায়ারের দিকে যাব, এবং সিঙ্গাপুর ফ্লায়ারের যে নিচের অংশটা এখানে যে আপনার সবুজায়ন, বাগান, ঝর্ণা, মাছ টাছ মিলাইয়া যে সুন্দর একটা জিনিস, এই জিনিসটা আপনারা দেখেন, দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন আসলে জিনিসটা কতটুকু সুন্দর। তো যাই হোক, এখন আমরা আসি আবার ভিসা সংক্রান্ত ব্যাপারে। তো আপনারা হয়তো অলরেডি অনেকে জানেন যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুইটাই আমাদেরকে ই ভিসা প্রোভাইড করে। তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে আপনার সেম ডকুমেন্টস দিয়ে ভিসাগুলো আপনি নিতে পারবেন। আপনাকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি দিতে হবে। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, 1 থেকে 1.5 লক্ষ টাকার ব্যালেন্স থাকতে হবে। আপনাকে আপনার জব করলে এনওসি দিতে হবে, আর আপনি যদি বিজনেস করেন ট্রেড লাইসেন্সের নোটারি করে ট্রান্সলেট করে নোটারি করে দিতে হবে, এবং আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে অবশ্যই, সেটা 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে। আর সাথে আপনাকে সিঙ্গাপুরের জন্য 35x45 ছবি দিতে হবে। তো অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এবং আপনার কি জানি বলে সদ্য তোলা নতুন ছবি হতে হবে। আর মালয়েশিয়ার জন্য দিতে হবে 35x50 ছবি দিতে হবে। তো আমার ভিসাগুলো আমি করছিলাম মিলন দা এক্সপ্লোরার এবং পারাপার হলিডেসের যে ওনার মিলন ভাই, ওনার কাছ থেকে। উনি খুব সুন্দর করে ডকুমেন্টসগুলো সাজিয়ে আমার ভিসাটা করে দিয়েছিল। আমি ওনার কাছ থেকে ভিসা করে আমি খুব স্যাটিসফাই। আপনারাও যদি চান ওনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি এখানে ওনার চ্যানেলের লোগো এবং ওনার ডেসক্রিপশনে ওনার ফোন নাম্বার এবং ওনার অফিসের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। অবশ্যই আপনারা ওনার সাথে ফোনে যোগাযোগ করবেন, এবং ফোনে যোগাযোগ করে ওনার থেকে ভিসা সংক্রান্ত সব তথ্য নিতে পারবেন, এবং ওনার কাছ থেকে আপনারা ভিসাগুলো করতে পারবেন নির্ভুলভাবে, সুন্দরভাবে। আপনার ফাইলটা গুছিয়ে উনি আপনার ভিসাটা 100% করে দিতে পারবে আমি আশা করি। সো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের মালিক, এবং ওনার প্রতিষ্ঠান থেকে খুব ভালো ভিসা উনি করে, এবং উনি ট্রাভেল প্যাকেজের মানে প্যাকেজিংও করে। উনি ওনার কাছ থেকে চাইলে আপনারা ট্রাভেল প্যাকেজ নিয়ে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ প্যাকেজ করেও আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারবেন। উনি খুব ভালো একটা মানুষ। তো এটা হচ্ছে আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি ওনার ব্যাপারে কথাগুলো বলার। তো আশা করি আপনারা ওনার কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবেন। তো সিঙ্গাপুর আসবো, বৃষ্টির মোকাবেলা করবো না এটা কোনো কথা হইলো? এখানে অনেক বৃষ্টি হইলো, ঝুম বৃষ্টি, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তারপরে একটু পানির পিপাসা পেলো, ওই পানির বোতলটা কিনলাম। ভাবা যায় ½ লিটার একটা পানির বোতল $2.5 দাম। কত টাকা? বাংলাদেশে প্রায় 250 টাকার উপর একটা পানির বোতল ½ লিটার। যাই হোক, যেরকম দেশ যেরকম
সৌন্দর্য এরকম এক্সপেন্স, এটাই আসলে বাস্তব কথা। তো বৃষ্টি এখন অনবরত পড়তেছে গুড়ি গুড়ি। এতক্ষণ মুষলধারে বৃষ্টি পড়ছে, দাঁড়াইছিলাম, তো এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর তো দাঁড়ায় সময় নষ্ট করা যাবে না। তো মালায়ন পার্কে আসলাম। তো মালায়ন পার্কে আইসা লায়নের সাথে যদি ছবি না তুলে এটা কি হয়, তো লায়নের সাথে কিছু ছবি নিলাম, ছোট ভিডিও নিলাম। নেওয়ার পরে তারপরে আমরা এখন এই যে মালায়ন পার্কটাকেই ঘুরতেছি অনেক সুন্দর করে। তো মালায়ন পার্কের আশেপাশে ছবি তুলতেছি, প্রচুর টুরিস্ট ভাই। আমার মনে হয় কোরিয়া, মানে সাউথ কোরিয়া, চায়না, থাইল্যান্ড, মায়ানমার, তারপরে ভিয়েতনাম, এগুলার থেকে যে পরিমাণ টুরিস্ট আসে, মানে আনবিলিভেবল। মালয়েশিয়ার থেকেও হিউজ পরিমাণ টুরিস্ট এখানে আসে, আর সারা বিশ্বের থেকে তো আসে, এটা তো আর বলা বাহুল্য না। ঠিক আছে? এই যে এই যে এত টুরিস্ট ফ্রেন্ডলি দেশ, তাদের এখানে একটুকু অনিয়ম নাই। এত ছোট দেশ, এখানে দেশের মানুষজন, তার উপরে এত টুরিস্ট, আমি কখনো কোথাও অনিয়ম দেখলাম না। তো মালায়ন পার্ক ভ্রমণ শেষ করে আমরা মোটামুটি আজকের মতো সিটি ট্যুরের অনেকটা অংশ কাভার করলাম। তো কাভার করার পরে ভাবলাম এবার আমরা একটু এই যে এখানে সুন্দর একটা আপনার রোডের মাঝখানে চত্বরের ভিতরে একটা স্ট্যাচু করে রাখছে তারা, দেখতে খুবই সুন্দর, চারদিকে সব বিল্ডিং আর বিল্ডিং। ও, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, মালায়ন পার্কের আশেপাশে সব হচ্ছে ব্যাংক পাড়া। এটাকে বলা হয় আপনার ব্যাংকের এরিয়া আর কি। মালায়ন পার্কের আশেপাশে সেন্টোসার সরি, মেরিনা বে সেন্সের আশেপাশটা হচ্ছে আপনার ব্যাংকের এরিয়া। তো মালান পার্কের থেকে এসে রুমে গেলাম, রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বের হইলাম। বের হওয়ার পরে আপনার আসলাম আবার মুস্তফার আশেপাশে, মুস্তফার পাশে আসলাম। আসার পরে এই যে আপনার যে দেয়ালের যে আর্টগুলা, এগুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছিল। আমি সিঙ্গাপুর যাওয়ার আগেই এই দেয়ালের আর্টগুলা সম্পর্কে আমি অনেক ভিডিও দেখছি, যা কিনা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আমার ইচ্ছা ছিল আমি যদি সিঙ্গাপুর যাই, খুঁজে খুঁজে এই আর্টগুলা বের করে আমি আর্টগুলোর সাথে ছবি তুলবো, ভিডিও করব। তো আসলে এই আর্টগুলো আমি পাইলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। আমি আমার ভিডিওর ভিতরে এই আর্টগুলা দেওয়ার আমি চেষ্টা করব। তো আমি যখন যে দেশে ভ্রমণে যাই ওখানে ফ্রুটস ট্রাই করি, তো সেই সাথে আমি আহ, সিঙ্গাপুর গিয়েও এখানে ফ্রুটসের অপরচুনিটি পাইলাম, ফ্রুটস ট্রাই করলাম। আসলে বাংলাদেশের বাইরে যেখানেই যাই না কেন এখানে মানে ফ্রেশ ফুড পাই, তো তো ফ্রুটস আমি সবসময় ট্রাই করি। তো ওইখানে ফ্রুটস ট্রাই করার পরে এখন আপনার এই যে আপনার আমরা এবার ইয়া করলাম যে এতক্ষণ তো গাড়ি দিয়ে আমরা সিটি ট্যুর করলাম, এবার আমরা মেট্রোতে করে মেট্রোতে করে আমরা এবার ঘুরবো। সিঙ্গাপুর আসছি, সিঙ্গাপুরে এত ফাস্ট মেট্রো, হ্যাঁ, এত সুন্দর একটা মাটির নিচে একটা আলাদা জগৎ, এটা যদি আমরা ভ্রমণ না করি, এটা যদি আমরা মানে এক্সপ্লোর না করি, তাহলে তো আর হয় না, তাই না? তো আমরা যেই কথা সেই কাজ, আমরা মেট্রোতে চলে আসলাম। আমি এবং আমার সাথে যে হিন্দু দাদা সিলেটের সুমন মোহন দাস, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আমার সাথে অনেক ঘুরছে, অনেক হাঁটছে। তার জন্য আমি ওনার কাছে থ্যাঙ্কসফুল। আসলে একা একা তো ঘোরা সম্ভব না। তো ওনাকে সঙ্গে নিয়ে আমি এই যে চলে আসলাম মেট্রো স্টেশনে, টিকিট করলাম। টিকিট করে দুইজনে আমরা মেট্রোতে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে মেট্রো কার্ডটাও দেখতে খুবই সুন্দর। তো মেট্রো কার্ডে আমরা লোড করে মানে টপ আপ করে নিলাম। টপ আপ করে আমরা কি জানি বলে $10 টপ আপ করছি, $20 টপ আপ করছি, $10 না সরি $10 টপ আপ করছি, $5 আমরা পাইছি। আর $5 কার্ডের জন্য রেখে দিছে আর কি, কার্ড চার্জ হিসাবে রেখে দিছে। আমরা টপ আপ করে আমরা এখন এই যে চলে আসলাম। তো আমাদের এখন এই মুস্তফার পাশেই হচ্ছে ফেরার পার্ক, একটা মেট্রো স্টেশন, এমআরটি স্টেশন। তো ফেরার পার্ক থেকে আমরা এখন চলে যাব লিটল ইন্ডিয়া। তো বলে রাখি এখানে আপনাদের সুবিধার্থে, সিঙ্গাপুরে আপনারা দুই ধরনের মেট্রো পাবেন, একটা হচ্ছে মেট্রো এমআরটি, একটা হচ্ছে এলআরটি। আপনারা যখন সেন্তোসা যাবেন তখন ওইখানে এলআরটি ইউজ করবেন, আর পুরো সিঙ্গাপুরে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এমআরটি। এমআরটির আবার দুই তিনটা স্তরে ভাগ আছে। এক এক কোনো কোনো স্টেশনে যাওয়ার পরে দেখা যাবে ওই স্টেশন থেকে আবার আরেকটা ফ্লোর উপরে অথবা নিচে গেলে আরেক কালারের ট্রেন পাবেন। ওইটা দিয়ে আপনারা আবার অন্য লাইনে যেতে পারবেন। মানে এক একটা লাইনে আহ, এক এক রকম ট্রেন আর কি। মানে মনে করেন আপনি ফেরার পার্ক থেকে লিটল ইন্ডিয়া গেলেন, লিটল ইন্ডিয়া থেকে চায়না টাউন গেলেন, চায়না টাউনের থেকে চায়না টাউনের যে স্টেশনে মানে যেখানে আপনি নামেন তার ঠিক একটা ফ্লোর উপরেই গেলেই আপনারা পাবেন হচ্ছে আরেকটা কালার, পিঙ্ক কালার না জানি বেগুনি কালার একটা ট্রেন পাবেন। ওইটা দিয়ে আপনারা আবার একদম মেরিনা বে সেন্সে চলে যেতে পারবেন, যেটা আমরা গেছি আর কি। তো আমরা এখন লিটল ইন্ডিয়া আসছি। লিটল ইন্ডিয়া জায়গাটা আসলে প্রথমে ভাবছিলাম অনেকটা হয়তো নোংরা থাকবে, কিন্তু না, লিটল ইন্ডিয়া অনেক নিট অ্যান্ড ক্লিন। আমার দেখা মতো এখানে আমি দুইটা মন্দির পাইছি, একটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনো রেনোভেশনের কাজ চলতেছে, এটা যেটা কিনা এই যে এটার পিছনেই। আর একটা হচ্ছে একটু সামনে, যেটাতে গেলে দেখবেন আপনার ওইখানে শিখদের মন্দির মেবি হয়তো বা, জানি না। আসলে আমি মন্দির সম্পর্কে তো একটা ধারণা নাই। তো ওইখানে দেখছি যে প্রসাদ বানাচ্ছে, কেউ পূজা করতেছে, বিভিন্ন কিছু। তো আসলে এই জিনিসগুলো দেখার পরে আমার কাছে কিন্তু আসলে খুব ভালো লাগছে। আসলে ব্যাপারটা ভালো না লাগার উপায় নাই, বুঝছেন? তো সিঙ্গাপুরের সবচেয়ে নোংরা এরিয়া বলা হয় যে মুস্তফা বা লিটল ইন্ডিয়ার এরিয়াটা। এই নোংরা এরিয়া তো আপনি একদম মানে আপনি কি জানি বলে পরিষ্কার জামা কাপড় পরে বসে থাকতে পারবেন।
এরকম মানে ওইখানে নিট অ্যান্ড ক্লিন, ওইখানে নোংরা বলতে কোনো শব্দ নেই, ঠিক আছে? সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে। মানে প্রত্যেকদিন একবার বৃষ্টি হবে, সবকিছু পরিষ্কার থাকবে, তারপরে ঝাড়ু তো দিবেই, তারপরে তারা নিজেদের থেকেও পানি দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে রাখে, মানে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে থাকে। ওইখানে নোংরা করার কোনো সুযোগ আপনার নাই, এত উন্নত দেশ তারা এখানে। আর আরেকটা জিনিস আমাকে এখানে অবাক করলো, যে জিনিসটা সেটা হচ্ছে তাদের এখানে টাইম সেন্স খুব ভালো। সামহাও আপনি যদি আমি হয়তো এর আগের ভিডিওতে বলছি, সামহাও আপনি যদি কোনো কিছুতে মানে মনে করেন 1 মিনিট দেরি করছেন, তাহলে এটা কিন্তু আর কাউন্ট হবে না। 8টা মানে 8টা, 8টা মানে 8টা 1 মিনিট হইতে পারবে না, বরঞ্চ তারা 8টার 1 মিনিট আগে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু 8টা 1 মিনিট হয়ে গেলে আপনার জন্য তারা অপেক্ষা করবে না, তারা আপনাকে ফালাইয়া চলে যাবে, এরকম আর কি বিষয়টা। তো লিটল ইন্ডিয়া জায়গাটাতে আসার পরও এখানে কিছু দেয়ালের এই পেন্টিংগুলা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে এগুলো আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করছে। আসলে অ্যাট্রাক্ট করবে না কেন, এত সুন্দর আপনার কি জানি বলে ক্যালিগ্রাফিও থাকে, তারপরে পেন্টিং থাকে, এগুলা তো অ্যাট্রাক্ট করার মতোই বিষয়, তাই না? তো আর যে শিখদের মন্দিরের তাতে যেটা বললাম, এটা আবার শিখদের না জানি আপনার কি জানি, যাই হোক ওই মন্দিরে চলে আসলাম। তো আসার পরে যে আমার সাথে যে হিন্দু দাদা, উনি এখানে আপনার ভক্তি দিল, তারপরে উনি এখানে দাঁড়াচ্ছে, মানে একটু দেখতেছে। তা আমি ভাবলাম উনি যেহেতু দেখতেছে, আমি একটু ভিতরে ঢুইকা একটু একটু আপনার শুট করে আসি। তারপরে এখানে শুট টুট করলাম, দেখলাম এখানে আপনার ওই যে তাদের প্রসাদ তৈরি হচ্ছে। তো সবকিছু দেখে তারপর আমি বের হয়ে গেলাম। বের হয়ে এই যে মন্দিরের বাইরের থেকে একটা ছবি নিলাম, একটা ফুটেজ নিলাম। জায়গাটা খুবই সুন্দর। তো উনি ভিতরে এখনো আছে, তো ভাবলাম আমি যেহেতু একটু ভিতরে বেশিক্ষণ থাকবো না, আমি বাইরে আসলাম। বাইরে এসে একটু ছবি টবি নিলাম, ভিডিও করলাম, শুট করলাম। এখানে আরেকটা আপনার আর্টের ছবি নিলাম। নেওয়ার পরে উনি বের হয়ে আসলো। আসার পরে আমরা চায়না টাউনে চলে আসলাম, আর আবার মেট্রো ধরে চায়না টাউনে চলে আসলাম। চায়না টাউন জায়গাটা খুবই সুন্দর। এখানে পুরো চাইনিজ একটা মানে ফেস্টিভ একটা ভাইব থাকে। তো সন্ধ্যার পরে জায়গাটা খুবই জমজমাট হয়। চাইনিজরা, থাইল্যান্ডিরা, ভিয়েতনামিরা, সাউথ কোরিয়ান যারা আছে তারা সবাই এই জায়গাটা আসে। আসলে চায়না টাউনে শুধু যে তারা আসে ব্যাপারটা কিন্তু তা না। সারা বিশ্বের যত পর্যটক আছে সবাই কিন্তু মোটামুটি চায়না টাউনে যায়, কিছু না কিছু কিনতে যায়, কিছু না কিছু খাইতে যায়। এখানে হরেক রকমের খাবারের ব্যবস্থা আছে। এখান থেকে যদি আপনারা কিছু খাওয়ার চেষ্টা করেন বা খান, অবশ্যই আপনারা সেটা খেয়াল করবেন যে এটা হালাল কিনা। হালাল জিজ্ঞাসা করে তারপরে খাবেন, কারণ এখানে হারামের একটা বিষয় থাকে। চায়না টাউন শেষ করলাম। চায়না টাউনের থেকে তারপরে আমরা ওই যে মেট্রো চেঞ্জ করলাম। মেট্রো চেঞ্জ করে তারপরে আমরা চলে আসলাম মেরিনা বে স্যান্ডস। তো বলে রাখি, মেরিনা বে স্যান্ডসটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা একটা এরিয়া। এটা হচ্ছে আপনার কি জানি বলে একটা শপিং মল। এটার পাশে হচ্ছে আপনার ফ্লাওয়ার ডোম আছে, এটার এক পাশে। আরেকটা হচ্ছে আপনার এখানে আপনার শিপ বিল্ডিং যেটাকে বলে, এটাও অবস্থিত। তো মেরিনা বে স্যান্ডসের ভিতরে আপনার এই জিনিসটা খুব অ্যাট্রাকটিভ। এটার থেকে আবার একটা ক্যানেল বের হয়েছে, ক্যানেলের ভিতরে নৌকা চলে, সেখানে আপনি গান্ডোলা রাইড নিতে পারবেন। গান্ডোলা বলে মেবি, ওই গান্ডোলা রাইড নিতে পারবেন। এটার সামনে দাঁড়ায় ছবি তুলতে পারবেন। অনেক দর্শনার্থী এখানে দাঁড়ায় আছে। এখানে 2টা ক্যাসিনো পাবেন, 2 ফ্লোরে 2টা ক্যাসিনো আছে। তো আনফরচুনেটলি আমরা ক্যাসিনোতে এইবার যাইতে পারি না, এর কারণ হচ্ছে আমাদের সাথে আমাদের পাসপোর্ট ছিল না। যদিও এটা রং কাজ করছি, আমরা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, আমরা সাথে অলওয়েজ পাসপোর্ট রাখার দরকার ছিল। তো যাই হোক, আমরা হয়তো নেক্সট কোনো ক্যাসিনোতে গেলে সম্ভবত হইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, ক্যাসিনোতে আমরা দেখতেই যাব, অন্য কিছু করতে যাব না, প্লিজ ডোন্ট মাইন্ড। তো যাই হোক, এই যে আমরা এখন চলে আসছি আপনার মেরিনা বে স্যান্ডসের থেকে একটু বের হয়ে উপরের থেকে একটা এক্সিট হয়ে আছে, যেটা দিয়ে কিনা আপনার যে শিপ বিল্ডিং এর ভিতর দিয়ে আপনার ওই যে ফ্লাওয়ার ডোমে যাইতে হয়। তো আমাদের দুর্ভাগ্য, সেই সাথে আপনাদেরও দুর্ভাগ্য, যে আমরা আসলে রাত্রেবেলা আসছি। এটা দিনের বেলা আসলে এক সৌন্দর্য, রাত্রেবেলা আসলে আরেক সৌন্দর্য। আসলে দুর্ভাগ্য বলবো না জানি কি বলবো, সেটা বলতে পারি না, সেটা বলার তো কোনো উপায় নাই। এই যে এটা হচ্ছে আপনার শিপ বিল্ডিং এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো শিপ বিল্ডিং এর ভিতর দিয়ে যাওয়ার সময়, এটা হচ্ছে শিপ বিল্ডিং এর নিচের অংশটা আর কি। এর নিচে হচ্ছে আপনার অনেক এই যে নিচে আছে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, আর উপরে হচ্ছে আপনার পুরোটা আবাসিক হোটেল, আর উপরে হচ্ছে আপনার ওই যে কি জানি বলে সুইমিং পুলটা, যেটা আপনার শিপের মতো দেখতে দেওয়া যায়, ওইটাতে হচ্ছে সুইমিং পুল, যেটা কিনা আপনার পে করে যাইতে হয়। যাই হোক, রাত্র হয়ে গেছে, আমরা ওইখানে যাব না আনফরচুনেটলি। আমরা ফ্লাওয়ার ডোমের কাছেও যাচ্ছি না, কাছের থেকে ভালো করে দেখা যাবে না দেখে আমরা দূর থেকে ছবি নিলাম, ভিডিও নিলাম আপনাদের জন্য। দিনের বেলা হয়তো ফ্লাওয়ার ডোমে যাওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। তো আমরা মোস্তফার কাছে ব্যাক করে বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করে আমরা একটু চা খাইলাম। চা খাইয়া রুমে চলে যাচ্ছি আমরা এখন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।